আজ আমি তোমাদের দেখাবো কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে একটি শীটকে কালারিংয়ের মাধ্যমে খুব বেশি দৃষ্টিনন্দন করতে পারি। তার জন্য আমরা আমাদের কলামগুলোকে, আমাদের যে কলাম সেল যেগুলো রয়েছে যার আন্ডারে আমাদের এ সকল হিসাব নিকাশ, এগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে Ctrl+1 চাপবো। দেখি যে একটা পপ আপ উইন্ডো চালু হয়। তা থেকে আমরা টেক্সট করতে হবে। এগুলোকে কি করতে হবে? টেক্সট ফরম্যাট করে নিব। এটা ছিল জেনারেল ফরম্যাট, আমি টেক্সট করে নিলাম। তারপর আমরা ফিলে আসব। ফিলে আসার পর ফিল ইফেক্টস থেকে আমরা একটি সেলকে বা একাধিক সেলকে একাধিক কলামের ভিতরে আমরা একাধিক কালার দিতে পারবো। যেমন আমি যদি এখান থেকে এই কালারটি দিই বা এই কালারটি, তারপর পরবর্তী কালার দিয়ে আমি এটাকে, তারপর আমরা এখান থেকে সিলেক্ট করব আমরা কি কালারগুলো হরিজন্টাল আকারে দেখতে চাচ্ছি, না ভার্টিক্যাল আকারে, না ডায়াগোনাল আপ, ডায়াগোনাল ডাউন। অনেক দিক থেকে আমরা কালারগুলো দিতে পারবো। যেহেতু আমাদের এটা এক্সেল শিট আর আমাদের কাজগুলো হরিজন্টাল, অর্থাৎ লেফট টু রাইট, সেই হিসেবে আমরা এটাকে হরিজন্টাল সিলেক্ট করব। করার পর জাস্ট ওকে করব। আমরা প্রিভিউ দেখতে পাবো যে আমাদের কালারগুলো কিভাবে দেখাবে। তারপর জাস্ট ওকে করব। আমরা দেখতে পাচ্ছি যে চমৎকারভাবে আমাদের এক্সেল শিটে আমাদের প্রয়োগ করা কালারগুলো পেয়ে গিয়েছে। এবার জাস্ট সিলেক্ট করে আমরা আমাদের ফন্ট কালারগুলো হোয়াইট করে দিব। দেখতে খুব বেশি দৃষ্টিনন্দন হবে। এবার আসি আমরা ভিতরের সেলগুলোকে কিভাবে আমরা কালার করতে পারি। ভিতরের সেলগুলোকে কালার করার জন্য আমরা দুইভাবে কালারটি দিতে পারি। এক হলো কলামের মাধ্যমে, আরেক হলো রো এর মাধ্যমে। এখন আমরা একটা ফর্মুলা ইউজ করি, এক্সেল একটি ট্রিক ব্যবহার করে আমরা কালারটি দিব। তা কিভাবে করব চলেন দেখে আসি। কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমরা নিউ রুলসে যাব। তারপর আমরা এখান থেকে সিলেক্ট করব ইউজ আ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট। তারপর আমাদের এখানে এই বক্সটিতে একটি ফর্মুলা লিখতে হবে। আমি লিখতেছি, আমরা একটু খেয়াল করি। ইকুয়াল মোড MOD ব্র্যাকেট। এখন আমরা কি রোগুলোকে করব না কলামগুলোকে করব? আগে আমরা রোগুলোকে করে ফেলি। রো স্টার্টিং অ্যান্ড এন্ডিং, তারপর কমা। প্রতি 2 ঘর পর পর আমাদের রোগুলো কালার হবে, তাই আমি 2 দিচ্ছি। তারপর ব্র্যাকেট ইকুয়াল 0। আমরা আমাদের ফর্মুলাটি লিখে ফেললাম। তারপর আমরা ঠিক এইখানে ফরম্যাটে আসব। আসার পর একটি কালার দিই, যেমন এই কালারটা, কিংবা আমি মোর কালার্সে যাই। যাওয়ার পর স্ট্যান্ডার্ড, এখানে অনেকগুলো কালার রয়েছে। আমরা এখান থেকে একটি কালার বাছাই করে নিই। ওকে, এই কালারটি দিই, জাস্ট ওকে। যে আমাদের কালারটি পেয়ে গেল, আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি। এখন জাস্ট ওকে করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আমাদের এক্সেল ট্রিক্সের মাধ্যমে আমাদের এক্সেল শিটটি দৃষ্টিনন্দন করা গেল। এখন আমরা রোগুলোকে করব। রোগুলোকে করা শেষ, আমরা এখন কলামগুলোকে করব। ঠিক সেমভাবে আমরা সিলেক্ট করি। তারপর কন্ডিশনাল ফরম্যাটিং থেকে নিউ রুল, আমরা ঠিক একইভাবে ইউজার ফর্মুলা এটাকে সিলেক্ট করি। তারপর আমরা ফর্মুলাটি লিখি ইকুয়াল মোড ব্র্যাকেট কলাম। তখন করেছিলাম রো, এখন করব কলাম, তাই আমরা কলাম লিখব স্টার্টিং অ্যান্ড এন্ডিং, কমা 2। এটিও প্রতি 2 ঘর পর পর কালার হবে। ব্র্যাকেট ইকুয়াল 0। তারপর আমরা ফরম্যাটে আসি, একটা কালার চুজ করে দিই। স্ট্যান্ডার্ড, কোন কালারটা দেওয়া যায় একটু দেখি, এটা ইউজ করি। আমি এখানে যে কোনো একটি কালার দিয়ে দিচ্ছি। এটা ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা আপনাদের সুবিধা মতো পছন্দ অনুযায়ী কালারটি চয়েস করে নেবেন। ওকে ওকে, আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। ওকে, যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতি 2 কলাম পর পর 1 2 প্রতি 2 কলাম পর পর একটা একটা কালার হয়ে গেছে। আমাদের এখন বর্তমান এক্সেল শিটটি খুব বেশি দৃষ্টিনন্দন লাগছে। আমরা এভাবেই আমাদের যে কোনো এক্সেল শিটকে দৃষ্টিনন্দনভাবে সাজাতে পারি।